আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। গায়েবী আলো বলতে কি বোঝায়? হেদায়েতের নূর আসলে কি? মহান আল্লাহের সাগরের থেকে মহাসাগর তুল্য বা অপরিমেয় অসীম রহস্যের ব্যাপারে হজরত আলী রাদিয়াল্লাহ কি বলেছেন তা এই ভিডিওতে আমি জানাবো। অবশ্যই ভিডিওটি পুরোটি শুনবেন। মনে রাখতে হবে, যে কেউ হেদায়েতের পথ, নূর বা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, সেই অলিক, সে অন্ধকারাচ্ছন্ন। এই জীবন যেন অন্ধকারের থেকেও অন্ধকার। কেননা হেদায়েত বা ইসলামের এই নূরের মূল উৎস হলেন মহিমান্বিত আল্লাহ। সেহেতু তিনি প্রদান না করলে কেউ আমরা এই নূর পেতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি লা সাবিনা আলফা হিজাবিন মিন নূরিন ওয়া জুলমাতিন। অর্থাৎ আল্লাহ 70,000 নূর ও অন্ধকারের পর্দায় রয়েছে। এই কথার তাৎপর্য আসলে 70,000 বলতে অগণিত বা অসংখ্য পরিমাণ বোঝানো হয়েছে। 3 শ্রেণীর মানুষ মূলত আল্লাহর অবর্ণনীয় মহিমাদীপ্ত নূর থেকে বঞ্চিত। এই নূরের পর্দার আড়ালেই এই সকল মানুষ থেকে যায়। প্রথমত, যাদেরকে পরিপূর্ণভাবে অন্ধকার ঢেকে ফেলেছে। এর অর্থ হচ্ছে যারা নাস্তিক, যারা নিজেদেরকে খোদা মনে করে, যারা কোনো রবে বিশ্বাস করে না। দ্বিতীয়ত হলো যারা নূর ও অন্ধকার দ্বারা মিশ্রিতভাবে ঢাকা পড়েছে। হজরত আলী রাদিয়াল্লাহ মহান আল্লাহের রহস্যের গভীরতা প্রসঙ্গে বলেছেন, আল্লাহ সর্বশক্তিমান। যদি আল্লাহের ক্ষমতার পর্যাপ্ততা ও সীমা নির্ণয়ের জন্য আমাদের যতই কল্পনা আছে সব কল্পনার তীর ছোড়া হয়, মনকে পাপ চিন্তা মুক্ত করে সেই কল্পনার রাজ্যের গভীরে যদি মহান আল্লাহের গভীরতা ও সীমা দেখার চেষ্টাও করা হয় এবং তার মহান রবের গুণাবলীর বাস্তবতাকে যদি আমরা উপলব্ধি করার জন্য হৃদয়ের সকল আশা পোষণ করা হয় এবং মহান রবের সত্তা সম্বন্ধে জ্ঞান অর্জনের জন্য যদি অপরিজ্ঞাতভাবে অন্ধকার গর্ত অতিক্রম করে তার প্রতি মনোনিবেশ যদি করা হয় এবং আমাদের সকল বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তির বর্ণনা অতীত মহাকাশেও যদি প্রবেশ করা হয়, তবুও তিনি তাদেরকে ফেরত পাঠিয়ে দেবেন। মহান রবের, মহান আল্লাহের গায়েব অবস্থা সম্পর্কে এই সকল মারেফত অনুসন্ধানী ব্যক্তি হয়তো তার এতটুকু জানতে পারবেন না, কারণ মহান আল্লাহের ক্ষমতার সীমা এত এত বেশি। মারেফত অন্বেষণকারীদের অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহর জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষ তার নিজের যোগ্যতা অনুযায়ী করে থাকবে। আপনার যতটুকু যোগ্যতা, আপনি সেই যোগ্যতা অনুযায়ী মহান রবকে চিনতে পারবেন, জানতে পারবেন এবং তার জ্ঞান অর্জন করতে পারবেন। কিন্তু কখনোই সম্ভব নয় যে আপনি পুরোপুরি আল্লাহকে জেনে যাবেন। কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। কোনো রসুল, কোনো নবী, কোনো সাহাবীদের পক্ষেও সম্ভব হয়নি। কিন্তু যুগে যুগে প্রত্যেক রসুল, নবী এবং অলি আউলিয়ারা তাদের নিজ যোগ্যতা অনুযায়ী মহান আল্লাহকে চিনতে পেরেছেন, জানতে পেরেছেন, মহান আল্লাহকে মহব্বত করেছেন এবং বিনিময়ে তারাও আল্লাহের মহব্বত পেয়েছেন। আমরা বান্দা হিসেবে শুধু চেষ্টাই করতে পারি। এই সুন্দর আল্লাহকে সন্তুষ্টকারী এ চেষ্টা, আল্লাহকে জানার এ মারেফতের গভীরতায় প্রবেশ করার ইচ্ছা আমাদেরকে থাকতে হবে। তবে এর কোনো শেষ নেই। এ এক অসীম জগৎ। তবু এই পথে যখন আপনি আগানো শুরু করবেন, তখন মহান রব, মহান আল্লাহ আপনাকে তার কাছে টেনে নেবেন। এমন এমন অনেক গুরুতত্ত্ব এবং অনেক গভীর জ্ঞান আল্লাহ আপনাকে দিবেন, যা আপনার আশপাশে অনেক মানুষই হেঁটে যাবে, তারা কখনোই জানবে না। কেননা আল্লাহের অলিগণ তার আরশের নিচে থাকেন এবং
এক আল্লাহের উলি আর এক আল্লাহের উলিকেই চিনতে পারেন। আর আমাদের জীবন একটাই, মহান আল্লাহের উলি হবার জন্য এই জীবন কিন্তু একটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে লিভ লাইক সুফি, তাতে লাইক এবং কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।